ইন্ডিয়া পটেটো নিউজের লাগাতার খবরের জের ক্ষমতায় এসেই আলু নিয়ে তৎপরতা তুঙ্গে নতুন সরকারের। এখনও মন্ত্রিসভা গঠন না হলেও গ্রামোন্নয়ন, প্রাণিজ সম্পদের সঙ্গে কৃষি বিপণন দফতরের মন্ত্রী করা হয়েছে বিজেপি সরকারের নাম্বার 2 ব্যক্তি দিলীপ ঘোষকে। দায়িত্ব গ্রহণের পর থেকেই দফায় দফায় আলু নিয়ে সচিব আমলাদের সঙ্গে বৈঠকে বসেছেন মন্ত্রী দিলীপ ঘোষ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্বতঃপ্রণোদিতভাবে সাংবাদিক বৈঠক করে আলু চাষি ও ব্যবসায়ীদের ওপর বিগত সরকারের অন্যায় অত্যাচারের কথা তুলে ধরার পাশাপাশি আলু নিয়ে বর্তমান সরকারের পদক্ষেপ সম্পর্কে বিবৃতি দিচ্ছেন কৃষি বিপণন মন্ত্রী থেকে স্বয়ং মুখ্যমন্ত্রী। ইতিমধ্যে কৃষিজ প্রাণিজ পণ্য, বিশেষ করে আলু ভিন রাজ্যে রফতানি ও যাতায়াতের ক্ষেত্রে যাতে কৃষক ও আলু ব্যবসায়ীদের কোনো রকম অসুবিধা না হয় তার জন্য কড়া নির্দেশিকা জারি করেছে সরকার। এবার আলু ব্যবসায়ী সমিতির প্রতিনিধিদের বৈঠকে ডাকল পশ্চিমবঙ্গ সরকারের কৃষিজ বিপণন দপ্তর। আগামীকাল নবান্নে আয়োজিত বৈঠকে উপস্থিত থাকবেন কৃষিজ বিপণন মন্ত্রী দিলীপ ঘোষ এবং উচ্চপদস্থ আধিকারিকেরা। রাজ্যের হিমঘরগুলিতে মজুদ বিপুল পরিমাণ আলু, দাম তলানিতে, দেওয়ালে পিঠ ঠেকেছে প্রান্তিক আলু চাষী ও ব্যবসায়ীদের। এই পরিস্থিতি থেকে কিভাবে বের করা যায় রাজ্যের আলু শিল্পকে, সেই নিয়ে আলোচনা হবে কালকের বৈঠকে। খবর সূত্রের 2024 সালে বর্ডার বন্ধের পর যখন মুখে কুলু পেটেছিল প্রথম সারির সংবাদ মাধ্যমগুলি, তখন লাগাতার খবর করেছি আমরা। আলু রফতানি বন্ধের ফলে আলু চাষী ও ব্যবসায়ীদের চরম দুরবস্থার কথা তুলে ধরেছি আমরা। শাসকের রক্তচক্ষুকে উপেক্ষা করে আলু চাষী ও ব্যবসায়ীদের প্রতিবাদী আওয়াজ পৌঁছে দিয়েছি সমাজের সর্বস্তরে। তার জন্য বারবার প্রাক্তন শাসক দলের নেতাদের হুমকি, আক্রমণের মুখে পড়তে হয়েছে আমাদের সাংবাদিক, আলু চাষী ও ব্যবসায়ীদের। আলু নির্ভর বাংলার অর্থনীতির চরম দুরবস্থার কথা বুঝতে পারেনি বিগত সরকার, তাই বদলে গিয়েছে সরকার, কিন্তু বদলায়নি আমরা। আলুর বাজারের সমস্যা, অসুবিধা নির্ভীক ও নিরপেক্ষভাবে তুলে ধরতে বদ্ধপরিকর আমরা। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আজকের টেলিফোন সাক্ষাৎকারের এই প্রতিবেদনে আমাদের সাথে রয়েছেন মালদা জেলার 8 মাইল মোকামের বিশিষ্ট আলু ব্যবসায়ী শাহেনশাহ শেখ। আজকের আলুর দাম, সরকারের কাছে আলু বিষয়ক দাবি এবং আলুর বর্তমান অবস্থা নিয়ে কি বলছেন মালদার শাহেনশাহ শেখ, চলুন শুনে নিই। প্রতিবেদনটি প্রচুর শেয়ার করে সেই সমস্ত মানুষের কাছে পৌঁছে দিন যারা আলু চাষ এবং আলু ব্যবসার সাথে যুক্ত আছেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন। শাহেনশাহ দা, নমস্কার। নমস্কার দাদা। শাহেনশাহ দা, আগামী কাল মানে শুক্রবার আলু ব্যবসায়ী সমিতির তরফ থেকে আমাদের বর্তমান সরকারের সঙ্গে দেখা করতে যাচ্ছেন। আলু সংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে ওখানে আলোচনা হতে চলেছে। তো আপনি একজন আলু ব্যবসায়ী এবং কৃষক, এই মুহূর্তে রাজ্যে আলুর যা পরিস্থিতি, মানে আলুর জগতের যে পরিস্থিতি, কোন কোন দিকগুলো সরকারের কাছে তুলে ধরা উচিত বলে আপনার মনে হয়? প্রথমে তো নতুন সরকারকে আমার তরফ থেকে স্বাগতম জানাই, শুভেচ্ছা জানাই। হুম। প্রথম দিক হচ্ছে যে এবছর যে আগামী পুরনো সরকার যা 950 টাকা সহায়ক মূল্য হারে কুইন্টাল হারে যে আলু কেনার কথা বলেছিল, হুম। তা আমাদের দিকে কোনো ওই দামে কোনো সরকার 950 টাকা আলু খরিদ করেনি। হুম। তারপর বিষয় হলো, তারপর যে সমস্ত আলুর মার্কেট, হুম। যে সময় চাষিরা একদম নিম্নমুখী ভেঙে চলে যায় আলুর মার্কেট, হুম। সে সময় কোনো রকম সংরক্ষণ বা কোনো রকম ভালো একটা জায়গা হুম। চাষি বা ব্যবসায়িক পায়নি। এবার ঘটনা হচ্ছে যে নতুন সরকার এসছে, আমরা চাইছি যে আগামী দিনে স্টোর আলু 950 টাকা কুইন্টাল হারে যদি সরকার ব্যবসায়ী কিংবা চাষির কাছ থেকে যেই প্রসেসে হোক, ওনাদের প্রসেস হিসাবে যদি খরিদ করে, হুম। তাহলে চাষি, কিছু ব্যবসায়িক এবং স্টকার বা সংরক্ষণকারীরা কিছু একটা ভালো রিলিফের জায়গা পাবে। আচ্ছা, আর আর কোন কোন বিষয়গুলো তুলে ধরা উচিত বলে আর মনে হয়? বিষয় হচ্ছে আগামী দিনে যে সমস্ত রাজ্যের, ভিন রাজ্যের বর্ডার, অন্যান্য দেশের বর্ডার এবং বাংলাদেশ, আমাদের ভিন রাজ্যের বর্ডার, এই সমস্ত বর্ডারে যদি বাধা না দেয়, হুম। তাহলে এবং চাষি এবং ব্যবসায়ীরা খুবই উপকৃত হবে। আর সেটা তো গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উনি তো বলেই দিয়েছেন যে আর আমাদের সরকার থাকাকালীন আর কোনো রকম কোনো বর্ডারের সমস্যা হবে না। আচ্ছা, চাষের দিক থেকে যদি বলি, এই দিকটা যদি তুলে ধরা হয় যে এই যে সারের দামটা বিশেষ করে প্রচুর হতে লক্ষ্য করা যায়, সেটা কি আলু চাষের সময়, কি আলু সেটা চাষ আলু চাষের না সময়, চাষের সময়? সেটা আলু চাষের সময় একটা মোটা অঙ্কের একটা কালোবাজারি হতো সারের উপরে। হুম। হ্যাঁ, যে সারটার দাম ধরুন এমআরপি হতো 1650 টাকা প্যাকেট, সেটা বিক্রি হতো আপনার 2000-2100 টাকা পার প্যাকেটে বিক্রি হতো। ভালো একটা মোটা অঙ্কের কালোবাজারি হতো সারের উপরে। এ- আগামী দিনে সরকার সেটার দিকে যদি তাকিয়ে দেখে,
তাহলে চাষিরা উপকৃত এখনো তো হবে। বোধহয় সারের দাম বেশি, এখন ইন প্রেজেন্ট ডেও বোধহয় সার সম্ভবত, আমি যেটুকু জানি, বিভিন্ন এলাকাতে হয়তো এলাকা বিশেষে হয়তো যা প্রিন্ট রেট হয়তো কোথাও কোথাও সে দামে বিক্রি হচ্ছে, বা কোথাও কোথাও তার থেকে বেশি দামে বিক্রি হচ্ছে। মানে সারের দিকটাও যেন দেখে, এটাও তো নজর দেওয়া উচিত। সারের দিকটা অবশ্যই সরকারকে নজর রাখা দরকার। কারণ এখন ডাবল ইঞ্জিন সরকার, মানে কেন্দ্রই সারের দায়িত্বে ছিল, বা এবং এখন রাজ্যেও কেন্দ্রের সরকার রয়েছে, মানে বিজেপি সরকার। মানে সেক্ষেত্রে সারের দিকটা যদি একটু যদি দেখা যায়, আমার মনে হয় আরো ভালো হবে। তো না না না, খুবই খুবই সুন্দর হবে এই দিকটা যদি আমাদের নতুন সরকার, যদি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এটা যদি ভালো দিকটা যদি খুব লক্ষ্য রাখে, তা সারের কালোবাজার এটা যদি রুখে দাঁড়ায়, তাহলে চাষিরা অনেকটা উপকৃত হবে এবং অনেকটা চাষের প্রতি খরচটা অনেকটা কমে যাবে। এবং যে চাষের সময়, আলু চাষের সময় যে আমাদের সারের যে একটা ক্রাইসিস দেখা যায় মার্কেটে, সেই ক্রাইসিসটা যেন না হয়। এটা না হওয়ার ফলে চাষির একটা সুন্দর একটা জায়গা, বাতাবরণ এবং চাষের যে খরচ এবং সুস্পষ্টভাবে চাষ করার একটা জায়গা পাবে। দেখুন, সার না হলে তো আলু চাষে কোনো রকম হয় না। হুম। আলু চাষে মাস্ট বি সার লাগবে আপনার। আপনার সার যদি না হয় তো আলু আপনি কোনো মতেই চাষ করতে পারবেন না। আর বিগত সরকারের আমলে যেসব দুর্নীতিগুলো হয়েছে, সেগুলোর বিরুদ্ধে তদন্ত করা কি উচিত বলে মনে হয়? আর দেখুন, বা এই যে বিগত দিনে যে প্যাকেট, এই যে কিছুদিন আগে যে প্যাকেটের যে এত চড়া দাম, 4 গুণ দামে প্যাকেট বিক্রি হলো হুম, পশ্চিমবঙ্গের মতো জায়গাতে। সে তো 100 বার চাইবো যে আগামী দিনে আমাদের নতুন সরকারকে বলবো, প্যাকেটের দাম, আলু প্যাকেটের দাম, সারের দাম এবং আলু রপ্তানিতে কোনো রকম কোনো বাধা সৃষ্টি বা এই সমস্ত জিনিসগুলো সরকারকে খতিয়ে দেখা দরকার। এবং আগামী দিনে যা 2026 সাল যে গেছে, আলুর একটা বিপর্যয়গ্রস্ত বছর, যে এই বছর কোনো চাষি এবং ব্যবসাদার এরকম একটা এরকম একটা খারাপ জায়গা দেখবে স্বপ্নতে। আজকে ধরুন 1 বিঘা আলু চাষ করতে, আমি চাষির ঘরের ছেলে, হুম। 1 বিঘা আলু চাষ করতে আমাদের এখানে সর্বনিম্ন তো 30,000 টাকা পার বিঘাতে খরচ। হুম। সেখানে আজকে চাষি 12 থেকে 13,000 15,000 টাকা হাইস্ট বিক্রি পাচ্ছে 1 বিঘা জমিতে। হুম। তাহলে 15 থেকে 15,000 টাকা লোকসান, এটা চোখ দেখা লোকসান। হুম, হুম, এতে কোনো বাধা বিদেশ নাই। হুম। আজকের মার্কেট বলি আপনাকে, আজকের মার্কেটে আমাদের এখানে 180 টাকা প্যাকেট এভেলেবেল পয়েন্ট লোডিং এবং তাতে কোনো খরিদ্দার নেই। পোখরাজ আলুর কথা বলছি আপনাকে, আচ্ছা। 180 টাকা প্যাকেট। তাহলে এর তাতে মধ্যে কোনো চাষি কত দাম পাচ্ছে? চাষি ধরুন হাতে 150 টাকা দাম পাচ্ছে। মানে চাষি পাচ্ছে 150 টাকা প্রতি 50 কেজি, মানে 3 চাষি টাকা 50 কেজি। টাকা দাম পাচ্ছে, 3 টাকা 150 কেজি, টাকা দাম পাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। 3 টাকা কেজি। এটা কি ডাম্প হুম। আলু? হ্যাঁ, এটা ডাম পাল। স্টোর তো মনে হয় এখনো খোলেনি। না, আমাদের স্টোর খোলেনি। স্টোর আমাদের লেট আছে, প্রায় দিন দশেক মতো লেট হবে। আপনাদের তারপর ওখানে আস্তে আস্তে আপনাদের ওখানে এখনো যতটা ডাম্প আলু রয়েছে, মানে মাঠে গাদা দেয়া আলু যতটা রয়েছে, এখনো কতদিন চলবে? এখন দেখুন, আমাদের এই আলুটা পুরো এই মে মাস পুরোটাই চলবে। হুম। মে মাসটা গেলে তাহলে আলুর পরিমাণটা কতখানি কমবে তা বোঝা যাবে। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা, হুগলি। এছাড়াও আমাদের বেলমুড়ি হাটতলার কাউন্টারে মাহিন্দ্রার কলম্বো আলু পাওয়া যায়। মোবাইল নাম্বার 9434301523। অরিজিনাল ভাট্টি এস, জিএস, কেএফ, কেতন, জেএফ, এনএএফ, টিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস। ঠিকানা টিসি রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। আধুনিক নিত্য নতুন ডিজাইনের সোনা, রূপো, হীরের গয়না কেনার একমাত্র ঠিকানা নিউ পিঙ্কি জুয়েলার্স। এখানে সুদক্ষ কারিগর দ্বারা 22 ক্যারেট HUID হলমার্ক যুক্ত খাঁটি স্বর্ণ অলংকার তৈরি করা হয়। গহনার মজুরিতে রয়েছে বিশেষ ছাড়, তাই দেরি না করে আজই আসুন নিউ পিঙ্কি জুয়েলার্সে।
ঠিকানা গুরাব সিনেমাতলা হুগলি। মোবাইল নাম্বার 8016349465 অথবা 8967006582। চাপাডাঙ্গায় উন্নত মানের পাঞ্জাব আলু বীজের একমাত্র ঠিকানা তারকনাথ আলু ভান্ডার। সংঘা, ভট্টি, খালসা, কপুর, করণ, কিষান সহ পাঞ্জাবের নানা নামি দামি কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান তারকনাথ আলু ভান্ডার। আমাদের ঠিকানা কলেজ রোড, চাপাডাঙ্গা, হুগলি। প্রোপাইটার তারকনাথ নাগ ও মহারাজ নাগ। ফোন নাম্বার 9883465765। আচ্ছা, স্টোর খুলতে এখন দেরি রয়েছে। হ্যাঁ, স্টোর খুলতে দেরি রয়েছে। আর জ্যোতি টতির দাম পাচ্ছে নাকি, না যা আছে সবই না, প্রোগ্রাম? আমাদের এখানে যেটুকু জ্যোতি আছে হালকা ডাম্প হয়, বেশিরভাগটা আমাদের স্টোর হয়ে যায় জ্যোতিটা মাঠ থেকে। কিছু হালকা থাকে জ্যোতি, সেগুলো আপনার 300 টাকা প্যাকেট বিক্রি হচ্ছে। পয়েন্ট? হ্যাঁ, 300 টাকা প্যাকেট এটা বিক্রি হচ্ছে, বাজার ঘাটে বিক্রি হচ্ছে এটা। ও, এটার মধ্যে পয়েন্ট দামটা কত? আর না না, চারশো এটা আমাদের পয়েন্ট পয়েন্ট নয়? হয় না, ও পয়েন্ট আচ্ছা, হয় না স্থানীয় আমাদের, বাজারে। যেহেতু এটা আমার বাইরে হচ্ছে না, আমাদের ও বাইরে লোড হয় ও না জ্যোতিটা। ও আমাদের ওই কিছু থাকে সামথিং হালকা সেটা। ও সেটা ধরুন যে হয়তো আমাদের যেটা পাশের আমাদের হাট আছে, ওই সমস্ত হাটে 300 টাকা প্যাকেট বিক্রি হয়। আচ্ছা 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 আচ্ছা। তো আলুর মানে ধরুন সরকারি উদ্যোগে যদি আগামী দিনে পজিটিভ কিছু হয়, সেক্ষেত্রে মার্কেট মানে সরকারের কিছু পজিটিভ সিদ্ধান্ত মার্কেট বাড়াতে কতটা সাহায্য করবে বলে অনুমান করছেন? 100 দিক থেকে বলবো সরকারকে। আলুর দিকে বিষয়টা, আলু আমাদের পশ্চিমবাংলা গ্রাম বাংলার অর্থকরী ফসল। সেটাকে আগামী দিনে বিগত দিনে যা হয়েছে, আগামী দিনে ভাবতে হবে আলুকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে হবে। হুম। আলু আমরা আজকে চাষি চাষ করে চাষের ফসলের ন্যায্য দাম পাচ্ছে না। হুম। এ যদি ভাবা যায়, আপনি ভাবছেন আজকে 30,000 টাকা খরচ করে সেখানে 12-15,000 টাকা বিঘা বিক্রি পাচ্ছে। হুম। এটা ভাবতে পারেন, আজকে 4 মাসের ফসল ধরিয়ে চাষি এত পরিশ্রম করে যে আলু চাষটা একটা আমাদের এখানে উৎসব বলে আমরা মনে করি। হুম। যেটা 4টা মাস দেখতে দেখতে কেটে যায় আনন্দ হুম। সেতে, যার চাষি একটা তুলবে। হুম। বিভিন্ন ধরনের চাষিদের একটা স্বপ্ন থাকে, হুম। হুম। ছেলের বিয়ে দিব, মেয়ের বিয়ে দিব, জমি কিনবো, আর কিছু মানে বিভিন্ন একটা আনুষঙ্গিক একটা চাষিদের কিন্তু আলু নিয়ে একটা স্বপ্ন থাকে। সেখানে আজকে চাষিরা যে কি খাবে, কি খেয়ে বাঁচবে, তার ভাবনা চিন্তা চাষিরা বুঝে উঠতে পারছে না। এবং চাষিদের মাথায় যে ঋণের যে বোঝা দাঁড়িয়েছে, হুম। হুম। আজকের দিনে আপনাকে বলি, আমি একদম প্র্যাকটিক্যালি আপনাকে কথা বলছি, আমি আজকের দিনে দাঁড়িয়ে যে চাষিরা যে দাঁড়িয়ে আছে, হুম। চাষিদের আত্মহত্যা ছাড়া কিছু নাই। হুম। হুম। আপনাকে একদম। বাস্তব কথা বলি। হুম। হুম। ব্যবসাদার তো চলে গেছে, ব্যবসাদাররা তো চলে গেছে, হুম। ব্যবসাদারের তো জায়গা নাই বাঁচার। চাষিরা যে কি করে বাঁচবে আগামী দিনে 2027 সালে, যে আলু চাষ করবে কি করে, সে আজকের দিনে চাষিরা ভয় পাচ্ছে যে আলু চাষ করবো কিনা। হুম। এতটাই আলুর মার্কেটটা একটা বিপর্যস্ত জায়গায় চলে গেছে। আমি চাইবো এবং আমরা চাইবো, চাষির মহল থেকে ব্যবসায়ী মহল থেকে চাইবো, আমায় মন থেকে শুভেচ্ছা দিব নতুন সরকার, সুস্বাগতম, ওয়েলকাম। আমার দিক দিয়ে বলবো আলুর দিকটা যেন এমন জায়গা, একটা ভালো জায়গা দেখুক, এবং এই আলু নিয়ে গ্রাম বাংলার চাষিদের অর্থকরী ফসল স্বপ্ন জোগায়, সেই স্বপ্নটা যেন একটা ভালো জায়গা নিয়ে যেতে পারে, এরকম একটা মনের দিক দিয়ে সরকারকে আমি বলবো আলুকে ভালো কালকে জায়গা একটা দেখায়। কালকে আমিও যাব নবান্নে। তো ওখান থেকে নিশ্চয়ই কিছু বার্তা আমি পৌঁছে দেওয়ার চেষ্টা করব আমাদের চ্যানেলের মাধ্যমে মাননীয় দিলীপ ঘোষ মহাশয়ের। এখন যেটা ওভারঅল বুঝতে পারছি যে মোটামুটি খুব বাজে একটা পরিস্থিতির মধ্যে আলুর জগৎ রয়েছে। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, এই যে ধরুন আপনার ওখানে যেটা বললেন 180 টাকা পোকরাজ পয়েন্ট লোডিং দাম হচ্ছে, এটা কোথায় গিয়ে বিক্রি হচ্ছে? এটা দেখুন, আমাদের এখানে বিভিন্ন জায়গা থেকে লোড হচ্ছে। ধরেন যেরকম ধরুন, কিছু আসামের অর্ডার আছে, কিছু বিহারের অর্ডার আছে, কিছু ঝাড়খণ্ড আছে, হুম। হ্যাঁ, কিছু উড়িষ্যা আছে। হুম। এই সমস্ত জায়গায় আলুগুলা হালকা পাতলা যাচ্ছে। আমাদের কলকাতাতে বোধহয় আসছে না, না খুব একটা? না 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 না, কলকাতায় এই বছর কোনো ডিমান্ড নেই, কোনো ডিমান্ড নাই। মোটা ডালা যে সমস্ত আমাদের এখান থেকে হতো, মোটা আলু বিশেষ করে, সেই সমস্ত আলু কলকাতা কোনো ডিমান্ড নেই এবছর। কারণ আমি আজকে মানে আমি এখন সাউথ সিটির কাছে রয়েছে, এখানে একটা বাজারে ঘুরলাম কাছেই। তো এখানে দেখলাম মানে বেশিরভাগই হুগলি টুগলি থেকেই আলু আসছে, বাইরে থেকেও সেভাবে আসছে না। আর পোগরাজও যা রয়েছে আপনাদের এদিক থেকে তো সেরকম কোনো খবরই নেই। না 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 না, আমাদের এখানে এবছর আমাদের মালদা থেকে একটা প্রথম থেকে মানে আগামী প্রথম কাঁচা আলু থেকে যে আমাদের মালদা থেকে কলকাতা একটা ব্যাপক আলু যায়, যেটা হুম। ব্যাপক আলু আপনাকে ভাষায় বলে বোঝাতে পারবো না। হ্যাঁ 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 হ্যাঁ, আমি যেরকম কলকাতা কাজ করি, হ্যাঁ। হ্যাঁ, কলকাতা বা সে বছর জন্য এই বছর আমাকে কলকাতা ভুলে যেতে হলো। হুম। সেটা একটা মানে একটা মোটা অঙ্কের হিউজ ডেলি একটা
পার ডে একটা যে প্রতিদিন আলু এখান থেকে কলকাতা যেত, তার আজকে 1% আলু যায়নি। আচ্ছা, ধরুন আমি ধরে নিচ্ছি যে তর্কের খাতিরে যে সরকার হয়তো আলু কিনতে উদ্যোগী হলো, নতুন সরকার 950 টাকা কুইন্টাল এই দামেতে। তো ধরুন সরকার আলুটা মানে ছাড়বে কিভাবে, মানে কোন দিকে ছাড়লে মনে হবে যে আমার বাজারের সমতার দিকটাও রইলো, আবার এদিকেতে আমার মানে সরকারও কিছু আলু কিনেছে যার ফলে চাষিরাও রেহাই পেলো, মানে আলুটা সরকার কিভাবে ছাড়বে বলে দেখুন এই বিষয়টা নিয়ে আপনি বা আমরা এটা নিয়ে মাথা ঘামানোর কোনো জায়গা নেই। সরকাররা ভাবে এটা কিভাবে আলুটাকে রিলিজ করা যায়। ধরুন চাষির কাছ থেকে খরিদ করে কিভাবে কি প্রসেসে আলুটাকে রিলিজ করা যায়। যারা ধরুন সরকারে যার মাথায় আছে ওনারা ভাববেন কি প্রসেসে করা যায়। ওনাদের কাছে বহুত প্রসেস আছে, যেহেতু ওনারা একটা বিভিন্ন মহল থেকে বিভিন্ন জায়গা থেকে এসছে এবং একটা রাজ্য চালানোর মতো একটা পরিস্থিতি ওনাদের কাছে আছে, ভাবনা ওনারাই করবেন। এখন আপনি বলবেন আমি বলবো, আমাদের মত একমত হবে কি বলুন? আমার সালটা ঠিক মনে নেই, আমার মনে আছে যে কোনো একটা বছরে রেশনের মাধ্যমে কিন্তু আলু দেয়া হচ্ছে। দেখুন ওটা 2020 সালে আপনাকে 2020 সালে আপনাকে বলে দিই। 2020 সাল সে বছর লকডাউন ছিল, আলুর মার্কেট উঁচা ছিল। আমাদের সরকার মানে বিগত তৃণমূল সরকার মমতা ব্যানার্জি, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, উনার মাধ্যম দিয়ে আলু আপনার রেশন দিক দিয়ে ডিল হয়েছিল। স্কুলের মাধ্যম দিয়ে মিড ডে মিল স্কুলের মাধ্যম দিয়ে আলু ডিল হয়েছিল আমি যেটুকু জানি। এবং বিভিন্ন কিছু খাদ্য দপ্তর যেগুলা ছিল, সরকারি খাদ্য দপ্তর, ওনাদের কাছ থেকে কিন্তু আলু রিলিজ হয়েছে। হ্যাঁ, এইভাবে যদি হয় তাহলে কিন্তু মানে বাজারের একটা মানে সমতার দিকটাও বজায় রইলো, আবার এদিকেতে ফ্রিতে মানুষ আলুটা পেলে মানে একটা হয় না একটা যে ধরুন মানে আমি এটা মানে ফ্রিতে হয়তো আলুটা পেলাম, তাহলে আমার ওই ফ্রি আলুটাও আমি কাজে লাগাতে পারলাম, আবার আমি বাজার থেকেও কিনে খাচ্ছি। সে 100বার সে ওই প্রসেস যদি আনতে পারে তাহলে আরো খুবই ভালো। তাহলে দুই দিকটাতে ভালো করে বজায় থাকবে। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজারদর, আলুর সর্বভারতীয় বাজারদর, আলুর সকালের বাজারদর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।